সাদেক খুন হইছে। সাদেক খুন হইছে? কি কইতাছো? গিয়া বিচার দাও। কও গিয়া যে কথায় কথায় সুরজের মা তুমি মারতে আহে কেন? কেন মারতে আসে আপনি জানেন না? জান, পোলার বগরে নিয়ে যায় ভালো করে বিচার দেন, বিচার দিয়ে যা পারেন করেন। স্যার, মোড়লরে যদি একবার রিমান্ডে নিতে পারেন সব সত্য বাইরে হয়ে আইব। সোহাগ, আমরা চাইলেও যে কাউকে রিমান্ডে নিতে পারি না, আমাদের কিছু নিয়ম কানুন আছে। স্যার, অন্যায়ের প্রতিবাদ কবিতা দিয়েই করেন। আহা, কি মুশকিলে বললাম। ভাইজান, ওই ছোট লোকের বাচ্চারা আমাকে জায়গাতে ঘর বানাইবে। আমি আজগর মোড়ল যতদিন বাইসে আছি, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকাকালীন পর্যন্ত ওই ছোট লোকগুলার আমি ঘর বানাইতে দেব না। তুমি কি পদক্ষেপ নিছো? কি পদক্ষেপ নিছি এটা সময় হইলেই দেখতে পারবে। কি বলতে আসছো? ওইলা এখান থেকে ভাগো। হাসানুল্লাহ, বাড়ির বউরে এমন করে ধমক দাস কেন? রিমার মা, কি বলতে আইছো বলো? গোপন সংবাদ পাইছি, সুরজের মা। সুরজের মা কি? সুরজের লেগে বউ দেখতে গেছে। কে? তোমাগরে না কইলাম বাড়ির সবাই মিল্লা ওরে ঝগড়া করে মাইরা বাড়ির থেকে বিদায় কর, বাকিটা আমি বুঝবো। ঠিক আছে, আজকে আহুক, মজা দেখাইতাছি। শোনো, এমন মার দিবা এই মোরল বাড়ির নাম নিশানা যেন মনের থেকে আউট করে ফেলায়, আর সাথে সাথে যেন হাসপাতালে ভর্তি করা লাগে। মায়ের দিনে তো করিমার সুরজ পাগলামি করবো। তুই না আমার ভাই, এই করিমার সুরজরে ভয় পাস? অগরে আমি দেখো। যা করবা চিন্তা ভাবনা করে করো। আমি সব চিন্তা করে ফেলাইছি। বাড়ির গুলারও শেষ করবো, সাথে সাথে ছোট লোকগুলারও শেষ করবো। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে? দুই দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই? বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা। কিসের জোরে করো তুমি এত লড়াই? 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের জোরে? আচ্ছা, রিমা ওরা সকাল সকাল কই গেল? আমি তো কিছু জানি। তুমি খবর রাখবা না? আরে আমার কি বই লাগেছে? কই যাইতেছ? কি রে রিমা, সকাল সকাল কই গেছিল? সুরজ ভাইয়ের বউরে দেখতে গেছিল। সুরজের বউ দেখতে গেছিল? ওরা তো আমাকে শত্রু। মোড়ল করে পতন করার লাইগা ছোট আম্মা একটা বাঘিনী আনছে। বাঘিনী মানে? মোড়ল বাড়ির সব বউরে একজোট হয়েছে ছোট আম্মারে বাড়ি থেকে তাড়ানোর জন্য। তাই ছোট আম্মা প্ল্যান করছে সবগুলো সাহায্য করার জন্য সুরজ ভাইরে বিয়ে করেন। ও কি পারবো ওগুলো সাহায্য করতে? এই মেয়ে একাই 100। তাইলে তো এবার খেলা জমে যাইব। হ্যাঁ, মোড়ল বাড়ির লোকরে দিয়ে মোড়ল বাড়ি ধ্বংস করব। এইবার মোড়ল গো শেষ না দেখা পর্যন্ত আমগো এই লড়াই চল। এবার মোড়ল গো এমন শিক্ষা হইব, না পাইব কইতে, না পারবো শুইতে। তুমি এনে কি করো? আম্মা আসে নাই? না, এখনো তো আইতাছে না। আম্মা তো দেরি করতেছে। মনে হয় বিয়া ডিসিশন নিয়ে আইব। আম্মা এত দেরি করলা কেন? সুরজের বউ দেখাইছি। ভাইয়া কেমন দেখলা? 100-তে 100। তাহলে নিয়ে আসা ডিসিশন নিলা না কেন? কালকে সুরজরে নিয়ে যামু, বিয়া করায় বউ লগে করে নিয়ে আমু। আম্মা আমার যাওয়ার কি দরকার? তোমরা গিয়া নিয়ে আসো। শুনছেন পোলার কথা? তুই না গেলে বিয়া করবো কে? হ্যাঁ, আমরা কাউরে কমু না, মোড়ল ঘরে আর গনায় ধরবো না, ডিসিশন নিয়ে নিছি। আম্মা কি চিন্তা করো?
কিছু না বাজান, তোর বিয়া না হওয়া পর্যন্ত কারো কিছু কিছু কইস না। আচ্ছা ঠিক আছে, কাউরে কিছু কমো না। আমিও কাউরে কিছু কমু না, ডিসিশন নিয়ে নিছি। আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যে আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুইটার বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। স্যার কই যান? সুলতানা, তুমি যে আমারে কালকে কি বিপদে ফেলাইছিলা। বিপদে ফেলাইছি মানে? কালকে তো আপনার লোক আমার দেখাই হয় নাই। কি বলতেছো এইসব? কালকে যে তুমি কইলা মোরল সাহেব নিয়ে কবিতা বলতে, ভুলে গেছো? আমি কখন মোরলে নিয়ে কবিতা কইতে কইছি? ও, আমারে ফাঁসাই দিয়ে এখন সব ভুলে গেছো না? কি কইতেছেন এইসব? আপনি ফাঁসে গেছেন মানে? হ সুলতানা, অত্যাচারী মোরল নিয়ে কবিতা বলতেছি, হঠাৎ করে দেখি তুমি নাই, সামনে দেখি মোরল সাহেব দাঁড়ায় আছে। আমি কি যে ভয়টা পাইছি, পরে দিছি দৌড়। সুলতানা, মিনা আইতেছে, তুমি নাই হয়ে যাও, গায়েব হয়ে যাও তুমি। এই গায়েব হমু মানে? আমি কি জাদু জানি যে গায়েব হয়ে যাবো? তুমি গায়েব হইতে পারো না? ও বুঝতে পারছি, তুমি মনে হয় লতিফের বউ সুলতানা, তাই না? হ, আপনি কি মনে করছিলেন? আমি মনে করছিলাম আমার সুলতানা। যাও, আমি তোমার সাথে কথা কমো না, কারণ আমি অন্যের বউয়ের সাথে কথা কই। আসি। সুলতানা আপা, আপনি কখন আইছেন? মাত্রই আইছি। স্যারের কি হইছে রে? স্যারে কইতেছে স্যারের নাকি একটা সুলতানা আছে, হে নাকি গায়েব হইতে পারে আবার আইতেও পারে। স্যারের কি জিন পরি ধরছে নাকি? আপনার বিয়ে হওয়ার পর থেকে স্যার একবারে আধা পাগলই হয়ে গেছে। আপনার চোখে এখনো বলতে পারে না, সারাক্ষণ আপনার লগে কথা কয়, মাঝে মাঝে নাকি আপনারে দেখেও। স্যার না করলে আমার স্যার ভালোবাসে না, সবকিছু মজা করছে। আপনার সব থেকে বেশি ভালোবাসে স্যারে। তাইলে লতিফের লগে আমার বিয়ে দিল কেন? আপনার লতিফে ভালোবাসেন, হেলিগা স্যার আপনার লতিফের হাতে তুইলা দিছে। স্যারে যে সারাক্ষণ ছটফট করে এটা আমি দেখি। স্যারের ভালোবাসা যে কতটা গভীর এটা কেউ জানে না। সুরজের মা কই গেছিলি? আমি কই গেছিলাম হেডা আপনার না জানলেও চলবে। মোরল বাড়ির বউ হইয়া যখন তখন জেনে মন চায় যাইবেন তা তো হবে না।
এই বিয়াদব, তুই আমগো মাঝখানে কথা কস কেন? আপনি ভাবিরে বেয়াদব করলেন কেন? এই চোখ রাঙায় কথা কস কারে? আর একটা কথা যদি আপনি কোন, আপনার কিন্তু হন্দরা মারুম। কত বড় সাহস, কয় মারবো? সাহস থাকলে গায়ে হাত দিয়ে দেখ। এই খারাইছো কেন? যাও মারো। খবরদার, ছোট আম্মার একটা টোকা দিলে তোমার আমি হাসপাতালে পাঠাবো। হ্যাঁ, দরকার হয় আমিও মারবো। রতন, তোর সমস্যা কি? আমার মনে হয় মোরল বাড়ির আসল মা হচ্ছে ছোট আম্মা। আমরা ছোট আম্মার হাতে বড় হয়েছি। আমি তোকে পেটে ধরি নাই? ধরছো, কিন্তু মোরলের কথায় অমানুষ বানাইছো। বুঝেন না আম্মা, ছোট মা এগুলারে বশ কইরা ফালাইছে। আপনারা খারাপ, ছোট আম্মা না। আমরা সবসময় ছোট আম্মার সাথেই আছি। এখন তো তোরে রতন বাঁচা লইছে, পরে কি করবি? ভাবি সাহেব একটু অপেক্ষা করেন, আপনাদের কাছে যুদ্ধ করার লিগে আমি অস্ত্র নিয়ে আইতাছি। এই যাও, যে যার কামে যাও। এই আয়। বউ, বাড়ির কি খবর? ছোট আম্মা নাকি সুরজরে বিয়া করাইব। সুরজের বয়স হয়েছে, বিয়া করাও। জ্যাঠাই কইছে যে কইরেই হোক ছোট আম্মার এই বাড়ি থেকে বাইর করতে হইব। ছোট আমার বাড়ি করতে হইব কেন? ছোট আমার তো ভালোই। কই থেকে ভালো দেখো তুমি? ছোট আম্মা যে রতন, তারপরে সুলতান আর রিমা ওগরে বিয়া দিছে। বউ, বিয়াটা হইলো ভাগ্যের লিখন। ভাগ্যের লেখেন তোমারে কইছে। অন আমি যদি যাই একটা বিয়া বহি তোমারে হালায় থিয়া। বউ, তুমি এসব কি কও? ঠিকই কইতাছি, আমার আর ভাল লাগে না এই মুরুল বাড়িতে থাকতে। ছোট আম্মা খালি আমারে বকে। আচ্ছা ঠিক আছে, ছোট আম্মারে কই দেব না তোমার না বকতে। 23-এ মানে না 22-এ মানবো। মানে? মানে আবার কি? ছোট আম্মা তো জ্যাঠারই মানে না, আবার তুই মানে মানবো। বউ, মাশাআল্লাহ, সুরজের মা মেয়ে আমার পছন্দ হয়েছে। বিয়া করাইতাছি ঠিক আছে, কিন্তু ওরা এখানে কেন? আমগো সামিয়া, আমগো পোলার বউ, আমগো সোহাগের বন্ধুর বই। আগে বলবা না, তাহলে তো এনে বিয়েই করতাম না। কি কইলেন আপনি? বৌমা, বিয়ার দিন এত কথা কইতে হয় না, চুপ থাক। ভাই, মোর বোনটারে তোমার হাতে তুলে দিলাম, দোয়া করবেন পরে দেখে রাখুন। জি। তুমি কোনো চিন্তা করো না, তোমার বোন আমাগো বাড়িতে সুখেই থাকবো। ডিসিশন নিয়ে নিছি। আর দেরি করে লাভ নাই, চলেন সবাই রওনা দিই। রফিক, আমরা তাহলে যাই রে। এই তুমি কিছু শুনছো? কি শুনতে কইতাছো? সুরজ বিয়ে করতে গেছে। সুরজ বিয়ে করতে গেছে মানে? হ্যাঁ, রিমার জামাই আর রিমা সুরজরে বিয়ে করাইতেছে। তোমার কে বলছে? গোপন সংবাদে জানতে পারছি। সুরজ আমার ভাই হইলেও চলছি বন্ধুর মতো, কিন্তু ও আমারে কইলো না। কি এর বন্ধু? আসলে ওর আমগো শত্রু। সুরজ আমারে গনায় ধরে না। দাঁড়াও, আজকে যাবে কইতাছি। যাও গিয়া বলো মোরল বাড়িতে মোরলের কথা ছাড়া বিয়ে হইতেছে। মাইরা তো তোরে ফেলাম, ওই তাই ঘটনাটা মানতে আমার কষ্ট হইতেছে। আমি রাজা, নামের রাজা, কামের গোলাম। রাজা মিয়ার বউ মেয়ের জান, খুব সুন্দর। আগে এই পাপি মাইয়ার মুখে সুনকালি মাইরা এই গ্রাম থেকে বের করে দাও। মেয়ারজানটা আমার লাগবো, আর এই মেয়ারজানের জন্যই তো আমার বউ পোলাপাইন হারাইছি। এই গ্রামে আমার সব লুইটা নিয়ে গেছে খালা। এই গ্রামে আমি আর একটা দিনও থাকুক না খালা।
চরিত্র খারাপ নারী এক পুরুষের ঘর করে না, বুঝো না? হালাল এবার জামাই যাতে সাদেকের জমিতে ঘর না বানাইতে পারে এই দায়িত্ব আমি তোরে দিলাম। তুমি নিশ্চিন্তে থাকো, ঘর বানাইতে দেবো না। মোড়ল সাহেব, আপনি খালি একবার হুকুম দেন, রিমার জামাইরে মেরা ফালাই। মারতে হইব না, ওরে বুঝায় কইলে হইব। শোন, শেষবারের মতো বইলা দিবি, শুনলে ভালো আর না শুনলে একেবারে জায়গায় খতম করে দিবি। এই লড়াই আর ভাল লাগতেছে না। বাজান, তুমি আবার কোন মতলব নিয়ে আইছো? দাদা, রিমা আর রিমার জামাই মিল্লা সুরজে বিয়া করাইতেছে, জানেন? রিমা রিমার জামাই মিল্লা সুরজে বিয়া করাইতেছে মানে? এটা কি কইতেছস? পাশের গ্রামের এক গরিব মাইয়ার সাথে বিয়া দিতেছে। ও, ছোট লোকের বাচ্চারা মিললে দল ভারী করতেছে না? মোরলগো জমি জমা দখল করার প্ল্যান করতেছে। জেঠা, আমি বাইচা থাকতে তা হইতে দেব না। তাইলে যা, সবাই মিল্লা ওই রিমার জামাইরে আমগো জমিতে ঘর বানাইতে বাধা দে। আমি একলাই হুমকি দিয়ে আসবো, ও কিডনি গুলারে আর গোনায় ধরি না। আরে গরিব, কার অনুমতি নিয়া সুরজ বিয়া করেছ? ভাইজান, নিজের ডিসিশন নিয়ে বিয়া করাইছি। ভাইজানের হুকুম, সুরজের বই বাড়িতে ঢুকবো না। আমি যেটার হুকুম মানি না। হ্যাঁ, আমরা আমাকে ডিসিশন নিছি। কার কি? মোরল বাড়িতে সুরজের বইয়ের কোনো জায়গা নাই। বৌরা, দাঁড়াই রইছো কেন? যাও, ঘাট ধাক্কা দিয়ে ওরা বাড়ি করে দাও। খবরদার, আমার বোর গায়ে কেউ হাত দিতে পারবা না। হাত দিমু না মানে? এই মোরল বাড়িতে আর কোনো ছোট লোক ফকিনি ঢুকতে পারবো না। এই বেড়া করতেছি, বেড়া। কি রে, তুই আমার গায়ে হাত দিস কেন? মোরল বাড়ি কি তোকে এই শিক্ষা দিছে? এই মাইয়া, তুমি আমার পোলার বোর গায়ে হাত দিছো কেন? আপনার পোলার বোঝা আমার গায়ে হাত দিছে, এরা চোখে দেখেন নাই নাকি আপনার চোখে সানি পড়ছে? তুমি এই মোরল বাড়ি থেকে বাইরে যাও। আপনার ভালো না লাগলে আপনি এই বাড়ি থেকে বেরিয়ে যান। আমি যাবো কেন? আমি তো যাবো না। ঘরে চলো। কি রে, তার দিকে দাঁড়া আছিস কেন? সর সামনে থেকে। ভাবিসা, কি জিনিস বাড়িতে আনছি বুঝছেন তো না? একটু সাবধানে থাকেন। ভাইজান, এখন থেকে ডিসিশন আমরাই নিব, মনে রাখেন। চলো শুরু করি। আমি আর সহ্য করতে পারতেছি না। আমি আসলে মরল একটারও শরম না। আব্বা, মোর বাড়ি শুরু যেটা একটা দলদল মায়া লাগবে নাকি? এ তো খুব ভালো কাম করছো। এইবার মোরল ঘরে নতুন সালে ফেলাবো। ছোট আম্মা সুরজ ভাই যদি আমগর পক্ষে এসে পড়ে, মোরলগড় পাওয়ার শেষ। সুরজ ভাই এখন তার বউর কথাই শুনবো, আর বউ আমাকে কথা শুনবো। এবার আসগর মোরল রে চাপে রাখতে। চাপে রাখবো মানে এবার কোমর বাইন্দা মাঠে নামবো। এই মোরল এরকম ভেদেলা জমি কোন কোন জায়গায় আছে এগুলো আমাকে কিনতে হইব। মোরল কতজনের খুন করব, কত টাকা আছে দেখালো। মোরলরা এখন পঙ্গু হয়ে গেছে, ক্ষমতা এখন আমাকে হাতে। এই সুযোগে আসগর মোরলটা একটা দৌড়ানি দিতে হইব। এই বড় একটা ধাওয়ানি দিতে হইব, তাইলে বড় উচিত শিক্ষা হইব। ওদের মতন অত্যাচারী বাচ্চা থাকার কোনো অধিকারই নেই। এবার আমরা সবাই মিলে করে ধাওয়ানি দেব। না বৌমারা, তোমাকেও যাওয়ার দরকার নেই। ওখানে ধাওয়ানি দিতে হয় আমরা দিব।
মোড়ল আজগর এখন আহে নাকি? বাজারে গেছে, অনেক সময় এদিক দিয়ে আইব। সবাই হাতের লাড়ি শক্ত করে ধরো, আইলেই মার দেওয়া শুরু। হ কাকা, লাড়ি সব রেডি আছে, খালি আইতে দেন। সুযোগ পাইলেই মাইরা দিবি। মোড়ল সাহেব দেখছেন সামনের পরিস্থিতি? মোড়ল সাহেব, ওরা মনে হয় আপনার ক্ষতি করবো। ওই তো মোড়ল আইতাছে, দে মোড়ল দে দৌড়ানি। কপালটাই খারাপ, সবখানে কাপঝাপ, বুঝবে কবে এই প্রেমিকের প্রেমিকার অভাব। আমার ঘুমাচ্ছে না রাতে, রিংটোন বাজে না ফোনেতে, থাকলে প্রেমিকা দিত ফোন মিনিটে মিনিটে। ভাল লাগে না আর একা থাকা যায় না, এই পোড়া বুকেরও ব্যথা কার কাছে জানাই। কালেকশনে সবই আছে, সিঙ্গেল একটা মাইয়া নাই। কালেকশনে সবই আছে, সিঙ্গেল একটা মাইয়া নাই। কালেকশনে সবই আছে। আমি তোমাগো দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লাপ। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি। মা, এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি। এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।